আজকে আমাদের যে আয়োজনটা চলছে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির উদ্যোগে, এখানে মুক্তি ম্যাডাম আছে, কমলদা, চুন্নু ভাই, আমাদের ক্যামেরা আড়ালে এখনো ক্যামেরা পর্যন্ত পৌঁছায় নাই আরমান ভাই। আসলে আমরা বরাবরই চিন্তা করি কিভাবে প্রাণবন্ত রাখা যায় শিল্পী সমিতিকে। শিল্পীদের স্বার্থ রক্ষায় কাজ করাই হচ্ছে আমাদের মূল লক্ষ্য। কারণ যখন সকল শিল্পীরা প্রাণবন্ত হয়, ভালো থাকে, তখন আমরা ভালো থাকি। কি বলেন ম্যাডাম? কারণ একটা জিনিস হচ্ছে কি যে আমাদের শুধু আমরা বর্তমান প্রজন্মের কথা চিন্তা করি না, আমরা চিন্তা করি যারা প্রবীণ কিংবদন্তি যারা আছেন, যারা অনেকেই বয়সের কারণে, শারীরিক অসুস্থতার কারণে, এবং স্পেশালি আমি ধন্যবাদ জানাবো যে আমাদের অনেক কিছুই শূন্যতা, যেটা আমি বলতে চাই না, আরমান ভাই যিনি আমাদেরকে উৎসাহ দেয়, রাইট। এবং আরমান ভাইয়ের কারণে কিন্তু আমরা সবাই এখানে সবাই আরো বেশি উজ্জীবিত হই। আজকে এই মুহূর্তে আমাদের এই যে সবচেয়ে ভালো লাগে যে সকাল হলে এসে মানুষ খাবে মুক্তি ম্যাডামের হাতের কাটা পেঁয়াজ দিয়ে খাবার রান্না, কমলদার বাজার, চুন্নু ভাইয়ের বাজার, আর মুক্তি এবং সনি রহমান, কমলদা সবাই কিন্তু এখানে আছেন। একটু জানবো আপা, কেমন লাগছে? আলহামদুলিল্লাহ, অনেক ভালো লাগছে। আমরা সবাই নিজ হাতে, সবাই আমাদের যে বাবুজি ভাইরা আছেন তাদের সাথে মিলেমিশে কাজ করছি সবাই, এবং আমরা আজকে শিল্পী সমিতি অনেক সুন্দর করে সাজিয়েছি। আমরা নিজেরা কেনাকাটা করেছি সাজানোর জিনিসপত্র। আর আমাদের যে খাবারের বাজার, এগুলো সব ডিজে সোহেল ভাই, তারপরে হচ্ছে কমল মামা, চুন্নু ভাই, ওনারা যে বাজার টাজার করে নিয়ে আসছে। তো আমাদের খুব নিজের কথা কিন্তু বলে নাই, নিজেও যে কিন্তু করে নিয়ে আসছে। হ্যাঁ, স্পেশালি যেটা হচ্ছে যে আসলে আমাদের যেটা আমরা বরাবরই গত 2 বছর ধরে আমরা বরাবরই চেষ্টা করি যে দেখেন আসলে আমাদের সময় খুব খারাপ যাচ্ছে, কিন্তু তার মধ্যেও শিল্পীদেরকে বাঁচিয়ে রাখার দায়িত্ব কিন্তু আমাদের। তাদের এই যে তাদেরকে প্রাণবন্ত করে রাখা, এবং আমরা যখন মুক্তি ম্যাডাম এসে বলতেছে যে আমি এমক সিনিয়রের সঙ্গে কথা বলেছি, উনি খুব খুশি হয়েছে, যখন চুন্নু ভাই বসে বসে বলছে, যখন কমলদা বলছে, যখন আরমান ভাই বলছে যে না আমাদের অনেকের উপস্থিতি হবে। তো আসলে সবচেয়ে বড় যে বিষয় যে আমাদের যে আয়োজনটা, এই আয়োজন আমরা পারতাম কোনো একটা ইভেন্ট ম্যানেজমেন্টকে দায়িত্ব দিতে, আমরা কিন্তু সেটি করি। আচ্ছা, আরেকটা কথা আমি ডাবল লই না, সেটা হলো আমাদের যদিও বাংলাদেশের সবচেয়ে বড় যে ফাইট ডিরেক্টর ইন্ডাস্ট্রির আমাদের প্রয়াত যারা ছিলেন, রাজ্জাক ভাই থেকে নিয়ে এই পর্যন্ত শাকিব খান থেকে নিয়ে যারা আছে, তার হাতে প্রচুর কাজ করেছে এবং তার হাতে অনেক হিরোর জন্ম হয়েছে অ্যাকশন দৃশ্যে, ঠিক আছে। সবচেয়ে মজার বিষয় হলো এত বড় একটা গুণী মানুষ আমাদের সাথে সারা রাত আজকে এখানে থাকবে, তারপরে আবার আশ্চর্য হয়ে যাবে যে তিনি নিজের হাতে শিল্পী সমিতিটাকে এত সুন্দরভাবে সাজিয়েছে, মানে কল্পনা করার মতো না, মানে সে সব দিকেই 1 নাম্বার বাংলাদেশ। আচ্ছা, অর্থাৎ ফাইট ডিরেক্টর আরমান ভাইয়ের কথা বলছেন, তাই তো? আচ্ছা, আমরা তার কাছে যাব, তার আগে একটু আপনার কাছে যে আপা, শিল্পী সমিতির যে কোনো আয়োজনে নারীদের মধ্যে আপনি সবার সম্মুখ সারিতে থাকেন, মানে এর কারণ কি? আসলে শিল্পী সমিতি বলতে আমার মনে হয় যেটা আমার নিজের, হ্যাঁ, আমার এসব আপন মানুষগুলোই এখানে। তো সবারই এখানে আসতে ইচ্ছে করে, কিন্তু অনেকে অনেক কাজের কারণে আসতে পারে না। হ্যাঁ, সবার কথাই আমি বলবো, যেমন একটু আগে রুদিন আন্টির সাথে আমাদের কথা হলো, ওনাকে ইনভাইট করলাম, উনি কালকে আসবেন। সুচরিতা আন্টি, তারপরে হচ্ছে পলিও সবসময় আমাদের সাথেই থাকে, কিন্তু পলির আজকে হয়তো কাজ আছে, সে আসতে পারে নাই, কিন্তু ওর মনটা এখানে পড়ে আছে সেটা আমরা জানি। আর তায়েব ভাইয়ের কথা বলতেই হবে, উনি একদম আমাদের শুরু থেকে এই পর্যন্ত আমাদের সাথে সাথেই কাজ করেছেন, এবং তিনি আজকে অনেক কষ্ট করেছেন, এবং এতক্ষণ ছিলেন, উনিও ছিলেন, ডিজে সোহেল ভাইও ছিলেন আমাদের সাথে, একটু আগে ওনারা গেলেন। আর বিশেষ করে 3টা মানুষের কথা বলতেই হবে, যে আরমান মামা, চুন্নু ভাই এবং কমল মামা, ওনাদের কারণেই কিন্তু আমরা উৎসাহ পাই কাজগুলো করার জন্য। আর আজকে সনি অনেক কষ্ট করেছে, আমাদের সাথে অনেক জায়গায় গিয়েছে, আর সুন্দর করে মানে সাজানোর ক্ষেত্রে তার অবদান অনেক, এটা বলতেই হবে। আর হচ্ছে অভির কথা বলতে হবে, অভিও আমাদের সাথে আজকে অনেক সময় দিয়েছে। আপা, গুঞ্জন শোনা যাচ্ছে, গুঞ্জন না মানে অনেক পত্রিকায় নিউজ দেখলাম যে আপনি নাকি সামনে শিল্পী সমিতিতে অংশগ্রহণ করবেন সাধারণ সম্পাদক। জি, আলহামদুলিল্লাহ, ইচ্ছা আছে, করব ইনশাআল্লাহ। কতটুকু মানে
সম্ভাবনা দেখছেন নিজের? 100% সম্ভাবনা আছে। তাই এখানে কিন্তু একটা বিষয় আছে, যেটা হচ্ছে মুক্তি ম্যাডাম কিন্তু একটা বিষয় এড়িয়ে গেছে, সেটা হচ্ছে যে বাংলা চলচ্চিত্রের ক্লিন ইমেজ এবং কিংবদন্তি দুটি শব্দকেই যদি ব্যবহার করি, যিনি হচ্ছেন আনোয়ারা ম্যাডাম, যিনি চলচ্চিত্রের শিল্পী সমিতির সোনালী দিনের নেতৃত্ব দিয়েছেন, যার ফলশ্রুতিতে আমরা এই ক্লান্তি লগ্নে এসেও মানে উৎসাহিত হয়েছি। যে আজকে আমি নিজেও সংবাদ দেখেছি যে আসলে মায়ের ইচ্ছাতেই আসলে আমাদের মুক্তি ম্যাডাম অনেকটা ইচ্ছা পোষণ করেছে। তো মায়ের ইচ্ছাটা কেন এসছে, যিনি নিজেও এই সমিতির জন্য, শিল্পী সমাজের জন্য, শিল্পীদের জন্য পরিশ্রম করেছে। তো মায়ের যেখানে ইচ্ছা থাকবে, যার পেটে গর্ভধারণ করেছেন তার সন্তান মুক্তি ম্যাডাম, তো সেই জায়গা থেকে মায়ের ইচ্ছা পূরণ এই শব্দটা কিন্তু অনেক কঠিন। এবং আমার ভালো লাগে যখন মুক্তি ম্যাডাম তিনি নিজেও কিন্তু অনেক ছবির চিত্রনায়িকা, অনেক ছবি করেছে, পাশাপাশি যখন একজন কিংবদন্তির নাম জড়িয়ে যায়, অর্থাৎ যার রক্তের সঙ্গে, যার পরিবারের সঙ্গে তার সমষ্টিগতভাবে এই ইন্ডাস্ট্রি জড়িয়ে আছে, আজকে মা থেকে সন্তান, এই যে একটা বিশাল ব্যাপার। তো সব কিছু মিলে ভালো লাগছে যে আসলে আমরা সবাই মিলে একসঙ্গে কাজ করছি। এখানে আরমান ভাইয়ের কথা যদি বলতে চাই, যে আমরা তার কাছে যাই, একটু আরমান ভাইয়ের কাছে যাওয়ার আগে যদি একটু বলতে চাই যে আমরা যারা আছি তারা অনেকটা সন্তানের মতো। আজকে যারা আরমান ভাইয়ের হাত ধরে অনেক সুপারস্টারের তৈরি হয়েছে, অনেক সুপারস্টারের তৈরি হয়েছে, কিন্তু দিন শেষে আমি যখন সোশ্যাল ওয়ার্ক করি বা শিল্পীদের জন্য যখন ক্ষুদ্র পরিসরের কোনো কাজও করতে যাই, এই যেমন চুন্নু ভাই সবসময় বলবে সনি এটা করার দরকার, মুক্তি এটা করার দরকার, আরমান এটা করার দরকার, করতে হবে। এই যে একটা উৎসাহ, পৃথিবীতে আপনি যে কোনো কাজ করেন, যদি আপনার উৎসাহদাতা না থাকে, অনুপ্রেরণা দেওয়ার লোক না থাকে, আপনি পৃথিবীতে কোনো কাজ করতে পারবেন না। আজকে আবার আমি যখন বেলুন ফুলাচ্ছি, যেরকম মুক্তি ম্যাডাম বলছিল যে সনি সাজিয়েছে, কিন্তু আমার মানে এখানে এসে কোন জায়গায় কি করতে হবে, কোন জায়গায় কোন স্ট্যান্ড দিতে হবে, কোন বেলুনটা দিতে হবে, কোন স্টিকারটা দিতে হবে, এর পিছনে আমার মনে হয়েছে যে আজকে আরমান ভাইকে আমার মনে হয়েছে নতুন করে পেয়েছি। আরমান ভাইয়ের বয়সটা মনে হয়েছে যে আমরা কোনো বন্ধু সুলভ কোনো মানুষ পেয়েছি। আরমান ভাই এই যে পিছনে বসা, আর কিছু বলতে একটু তার কাছে যাবো। অনেক সুনাম শুধু তাদের মুখেই না, বাংলাদেশে যারা সিনেমা প্রেমী মানুষ, যারা দেখে চেনে জানে বোঝে, এক নামই চেনে যে ফাইট ডিরেক্টর আরমান ভাই। এই বয়সে এসেই আপনি যে এদের সাথে সঙ্গ দিচ্ছেন, মানে শিল্পী জুনিয়র সিনিয়র তাদের সাথে সঙ্গ দিচ্ছেন, কেমন লাগে? আমি সিনিয়র জুনিয়র না, আমার কাছে মনে হয় যে আমার সবাই ভাই ভাইরা বা আমার সঙ্গ সবাই, আমি সিনিয়র হিসেবে কখনো মনে করি না। যে যারা আছে তারা আমার একসাথে চলার ভাই, একসাথে চলার দিন, একসাথে শপিং করবার বন্ধু বান্ধব, এই হিসেবে আমি চলি। আমাদের আজকাল ফিল্মে যারা কাজ করে সিনিয়র ভাই যারা আছেন, তাদের সাথে আমি চলাফেরা কি ফ্রেন্ড হিসেবে। কারণ আজকে সিনিয়র আমি না বলতেই পারতেছি না। আজকে রাজ্জাবের কথা বলেন, খবরদারপুরের কথা বলেন, আলমগীরের কথা বলেন, আজকে ওই আনোয়ার হোসেনের কথা বলেন, তারা কিন্তু আমারে ওইভাবেই ব্যবহার করে। কারণ তারা কিন্তু আমারে সেম সম্মানটা দিচ্ছে, ফ্রেন্ড হিসাবে সম্মানটা দিচ্ছে আমার। তা আমি ওই হিসাবে যে আমি জুনিয়র কখনো কারো মনে করি না, যে আমি মনে করি যে আমার বাইরের জুনিয়র সিনিয়র হিসাবে আমি চলি না কখনো। তা আজকে যারা আমরা দোষী করছি, সব কিছু করছি, তা ওইটা আমি চলাফেরা করি যে আল্লাহ তাআলা আমার ওই সম্মানটা দিচ্ছে, যে সিনিয়ররা আমার সম্মান করে, জুনিয়ররা আমার সম্মান। তো সম্মানটা হচ্ছে বড় জিনিস, কিন্তু অন্য আদার্স কিন্তু আজকে শিল্পী সমিতি আমরা যা কিছু করছি, যে আয়োজন যতটুকু করছি, চেষ্টা করছে যে আমার ভাইরা যারা আছে সবাই এই মিলে মিশে যাতে কাজটা করি ভালো হয়, সুন্দর হয়, সবার সাথে সম্মান যাতে থাকে, সেই চেষ্টাই করি। আজকাল জুনিয়র একটা ছেলে মনে করেন, আজকে আমার ফাইটার ভাই বলেন, জুনিয়র বোন বলেন, জুনিয়র ভাই বলেন, আমি কিন্তু জুনিয়র হিসাবে দেখি, আমার ভাই হিসাবে দেখি। তো ওই হিসাবে চলাফেরা করি, ওই হিসাবে ফিরিয়ে নিই। তবে আপনার সবাই ভালোভাবে চলতে পারি, সম্মান নিয়ে চলতে পারি, সম্মান নিয়ে মানে নষ্ট পারি। আজকে আমাদের মনে উঠবেন, আমি জয়েন্ট সেক্রেটারি, আজকে ডিজবল ভাই বিশাল ব্যাপার। আজকে ডিজবল ভাই থাকলে এত কিছু আয়োজন ডিজবলের নিজেই
আচ্ছা আমাদের সংগঠন সব সংগঠন ডিপজল ভাই যেহেতু নাই আজকে তো ডিপজল ভাই নাই আজকে মুক্তি মিশা ডিপজলের নেতৃত্বে আমরা করতেছি এটা করতেছে মিশা ডিপজল ভাইয়ের নেতৃত্বে বিজয় সোহেল আজকে এই অনুষ্ঠানটা করতেছে সবাই মিলে করতেছে কিন্তু ডিপজল ভাই থাকলে আজকে আর কোনো কিছু দরকার মানে খুব মিস করতেছেন তাকে ডিপজলের মিস মানে কি যে আমার জীবনে কোনো কিছুর অভাব ছিল না ডিপজলের থাকলে আজকে দেখ সবাই মিলে আজকে এই অনুষ্ঠানটা করতেছে আপনারা দোয়া করবেন সবাই মিলে আর যত আর্টিস্ট আছেন আমরা সহযোগী যারা মেম্বার আছেন বা মেম্বার যারা সবাই আসবেন কালকে আগামীকালকে সবার জন্য আপনারা দোয়া করবেন আমরা যাতে না ভালো করতে পারি আপনারা সবাই দোয়া করবেন আর সবাই আসবেন এবং ইনশাআল্লাহ দোয়া করবেন আচ্ছা আমি সবার থেকে শুনবো আমি সবার থেকে শুনবো একটা আপনি বিষয় কিন্তু শুনবো আছে, হ্যাঁ। আপনি সব শুনবো আমি শুধু একটা কথা প্রশ্ন আমাদের জানতে চাই চুন্নু। সবাই ভাই কিন্তু চুন্নু মামা এর কারণ কি বলেন? আচ্ছা হ্যাঁ আমার তো ভাই আচ্ছা ঠিক আছে ভাই থ্যাংক ইউ সবাই এই কারণে বলে যে আমার উস্তাদ আরমান সাহেব সে উস্তাদ না, সে আমার বাপ। সে আমাকে সিনেমায় আনছে, সে বাপের জন্য আমার নাম হয়েছে, এবং বাপকে আমি ধন্যবাদ দিই। আর আমার সিটু ভাইদের জন্য তো আমরা আছি, সারাক্ষণ আছি ইনশাআল্লাহ। সব সিটু ভাইদের নিয়ে আমরা থাকতে চাই, একসাথে আনন্দ করতে চাই। আচ্ছা সবচেয়ে বড় আরেকটা বিষয় হলো আমাদের যারা দর্শক ভাই বোনরা আছে এটা অনেকে জানে না, আরমান ভাই কিন্তু 4-এ 1। এটার অর্থ হলো আরমান ভাই প্রথম অভিনেতা, ফাইট ডিরেক্টর, পরিচালক, প্রযোজক, এবং আরমান ভাই কিন্তু অনেক বিগ আর্টিস্টের নিয়ে একটা ছবির পরিচালক ছিলেন। সেটা হলো বাদশা কেন চাকর। মান্না ভাই, রাজ্জাক ভাই থেকে নিয়ে, ফরিদি ভাই থেকে নিয়ে, মিশা সওদাগর সাহেবের থেকে নিয়ে বাংলাদেশের এমন কোনো সুপারস্টার ছিল না যে ওই ছবিতে নাই। আমাদের আনু ম্যাডাম বা আমাদের আনন্দি সবাই ছিল তার পরিচালক। আরেকটা জিনিস যেটা ফাইটারটা চুন্নু বললো যে আবার ওস্তাদ, আবার বাপ সমতুল্য এবং সেই তারে আনছে, কিন্তু চুন্নু কিন্তু আরমান ভাইয়ের আপন বড় ভাইয়ের ছেলে এবং আরমান ভাইয়ের আপন ভাতিজা। সেই অনুযায়ী কি আমাদের মামা এই সেই অনুযায়ী মামা ভাতিজা যে যা বলে, কিন্তু এটা কিন্তু দেশ জাতি জানতো না, আমি আজকে জানিয়ে দিলাম। আরমান ভাইয়ের আপন বড় ভাইয়ের ছেলে। তার আরমান ভাইয়ের যে জিনিসটা ইন্ডাস্ট্রিতে আছে, আরমান ভাইয়ের পরিবর্তে যদি আরমান ভাই চলচ্চিত্র থেকে চলেও যায় সে কিন্তু হাল ধরে ফেলেছে। ঠিক আছে, এটাই আমার বলার কথা। থ্যাংক ইউ অনেক অনেক ধন্যবাদ একটা ব্যাপার আছে, আমরা আমাদের ব্যাপারটা ঘড়ির শুনবো কাঁটায় কিন্তু ভাই, হ্যাঁ। আমাদের ঘড়ির কাটায় হচ্ছে 11:30 বাজে। না 11:30 বাজে, একটু বলতে চাই ঠিক 12টা 1-এ, অর্থাৎ 12টা 1-এ আগামীকাল হচ্ছে বাংলা চলচ্চিত্রের মহানায়ক মান্না ভাইয়ের জন্মদিন। বাহ। তো এই জন্মদিন উপলক্ষে বলতে চাই যে আমাকে বিভিন্ন গণমাধ্যম থেকে ফোন দিয়েছে, মুক্তি ম্যাডামকে ফোন দিয়েছে, কমল রামচন্দ্র ভাই, আরমান ভাইকে ফোন দিয়েছে। এই বিষয়টি একটু স্পষ্ট করতে চাই যে মান্না ভাইয়ের জন্মদিন উপলক্ষে আসলে আমাদের কি প্ল্যানিং। হ্যাঁ, তো এই বিষয়টি যদি আমি একটু বলি যে মান্না ভাই একটা বিষয় হচ্ছে কি, এর আগেও আমরা বেশ কয়েকবার প্রয়াত অনেক কিংবদন্তিদের কেক কেটেছি। তো কেক কাটার পরে অনেকেই বলেছেন যারা পৃথিবীর মায়া ত্যাগ করে চলে গেছেন তাদের কেন কেক কাটছেন বা এরকম। তো আমরা কিন্তু আমাদের সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বরাবরই প্রয়াত যারা আছে তাদের প্রতি শ্রদ্ধা জানাই, তাদের আত্মার মাগফিরাত কামনা করি। আর বিশেষ করে যেটি হচ্ছে যে এখানে কিন্তু আজকে আমরা করছি আরমান ভাইয়ের নেতৃত্বে, কিন্তু আমরা চেইন অফ কমেন্টের বাইরে যাচ্ছি না, নিয়ম শৃঙ্খলার বাইরে যাচ্ছি না। এখানে আরমান ভাই আছেন, কিন্তু আমাদের ভাইস প্রেসিডেন্ট এসে ঘুরে গেছেন। তার পাশাপাশি আমাদের সম্মানিত প্রেসিডেন্ট মিশা সওদাগর সাহেব, তিনিও কিন্তু আমরা কিন্তু কানেক্টেড, আমাদের ডিপজল ভাই কানেক্টেড, আমরা কিন্তু কানেক্টেড বাইরে না। এটা হচ্ছে আমাদের ডিপজল ভাই, তারপরে হচ্ছে আমাদের মিশা ভাই, আরমান মামা, তারপর হচ্ছে ডিএ তায়েব ভাই, ওনাদের নেতৃত্বে, রুবেল ভাই, ওনাদের নেতৃত্বে আমরা আমাদের আজকে এই আয়োজনটা করছি। আর এখন আমরা আমাদের যে বাবুচি ভাইয়েরা আছেন, আমরা সবাই একত্রে আমরা শুভ নববর্ষের জাকির বেরো আছে স্টাফ আমাদের দর্শকদের এবং একটা জিনিস স্পেশালি ধন্যবাদ দিতে হয় যে আমাদের 3জন স্টাফ,
আমাদের অফিসের 3 জন স্টাফ, আর বিশেষ করে একটি হচ্ছে কি যে গণমাধ্যম কর্মী যারা আছেন ক্যামেরার বাইরে বা ক্যামেরার ভেতরে, তারা কিন্তু বিনোদন নিয়ে কাজ করে। বিনোদন মানেই হচ্ছে যে যেমন আনোয়ার ভাই এখন আপনি আমার ক্যামেরার বাইরে আছেন, এখানে রুহুল আমিন আছে, রঞ্জু ভাই আছেন। একটি বিষয় হচ্ছে কি আমরা পরিপূরকভাবে একে অপরের সঙ্গে আজকে কালবেলা থেকে আনোয়ার ভাই এসছেন, রুহুল আমিন ভাই এসছেন, রঞ্জু ভাই এসছেন, তারা কিন্তু অন্য কোনো রিপোর্টার না, ওরা বিনোদন নিয়ে কাজ করে। দর্পণ ভাই এসেছিলেন যিনি বাসুসের প্রেসিডেন্ট, এখানে দপ্তর প্রচার সম্পাদক রুহুল আমিন ভাই, এখানে রঞ্জু ভাই। তো আসলে এই যে একটা বিষয় সবাইকে কানেক্ট করে কাজ করে। তো এখন এখানে আমরা আসলে যারা কাজ করছি সবাই মিলে আনন্দ নিয়ে ওকে ওকে দর্শক, এই মুহূর্তে আমরা একটু যাব, তার আগে আমরা একটু দেখাই যে এই আয়োজনে কি কি আছে। এখানে আলু কেটে রেখেছে, অনেকগুলো আলু এখানে কেটে রাখা হয়েছে। এখানে যে সবজি 5 পিসের সবজি, এই সবজি আমরা দেখছি শিল্পী সমিতির আয়োজন। এই আয়োজনে এখানে চুলা জ্বালানো হয়েছে, রান্না হবে। এই যে গ্যাস কাজে আমরা বলি, এখানে দেখি প্রচুর কাজ করছে আমাদের সবার প্রিয়, সত্য কথা বলতে চিত্রনায়িকা মুক্তি আপা। উনি কিন্তু আসলে আমি যেটা বলছিলাম যে নারীদের মধ্যে এই বর্তমান সময়ে এফডিসিতে আসলে যে কোনো ধরনের আয়োজন হলেই মুক্তি আপা সম্মুখ সারিতে থাকে, সবার সাথে হাতে হাত রেখে তিনি কিন্তু আসলে নেতৃত্ব দেন। তার নেতৃত্বে আমরা আজকে আবার দেখছি এখানে আপু পেস কাটছেন। কখনো কি বাসায় এভাবে কাটা হতো? এই স্বাভাবিক না, আমি তো আসলে আমরা তো নারী বাঙালি, তারপরে হ্যাঁ এটা তো স্বাভাবিক, রান্না করা, পেঁয়াজ কাটা, এটা তো নরমাল বিষয়। আচ্ছা, এখন রাত 12টার খুব কাছাকাছি, আমরা আপনাদের কাছ থেকে একটু পহেলা নববর্ষের শুভেচ্ছা জানতে চাই। হ্যাঁ, এবং স্পেশালি আমরা চাই কালকে যাদের একটু কথা বলে একটু করে কথা বলি। আজকে আমাদের মুক্তি, আমাদের ভাগ্নি, আমি খুব ছোটকাল থেকে দেখছি, একদম বাচ্চা থেকে আজকে মুক্তি হয়েছে। আজকে মুক্তি মনে করেন যে আমাদের এখানে ওর জীবনে যতটুকু করছে, যা কিছু করছে, ওর বাবার অনেক জায়গা জমি অনেক কিছু আছে, সব কিছু মিলে আজকে গরিব যারা আছে, নিরীহ যারা শিল্পী আছে, তাদের নিয়ে একটু চিন্তা ভাবনা আছে। সেটা আমরাও অনেক ডিরেক্টর পরিচালক গেছি কিছু জায়গার জন্য, সে চেষ্টা করতেছে নিরীহ যারা আছে তাদের একটু জায়গার মানে মাথা গুটার একটু জায়গার জন্য চেষ্টা করতেছে সে। তো আমরা তার সাথে হেল্প করতেছি, যদি একটু জায়গা আমাদেরকে দিতে পারে, বা আমাদের মানে কি আমার কথাই বলি যে আমার সব কিছু আছে, তারপরেও চেষ্টা করবো যে একটু জায়গার মাথার জন্য একটু ভাড়া, মনে করি আমি জীবনে ভাড়া চলছি, মাস গেলে যে ভাড়া দিতে হয় বা বাড়িওয়ালা যে সব ধরনের কথা বলে, তার থেকে আমরা চেষ্টা করছি যে মুক্তি সেটা চেষ্টা করে পারবে, আমার মনে সম্ভব। তো সেই টাকাটা দিতে পারে গরিবদের জন্য বা নিরীহ শিল্পীদের জন্য, সেটা অনেক বড় প্রাপ্য। সেটা সে বলতেছে আমাদের, আমরা হেল্প করবো তাদেরকে। তো এটার জন্য আমি বলবো যে মুক্তিরে থ্যাংক করার জন্য আমি বলবো যে থ্যাংক ইউ মুক্তিরে। তো আপনারা দোয়া করবেন সবাই যাতে এই কাজটুকু হয় আমাদের, যে মুক্তি যাতে করে দিতে পারে। আরেকটা জিনিস, আজকে আমাদের প্রাইম মিনিস্টার যারা আছে, তারেক রহমান, বা যাদের আছে মনে করেন যে মন্ত্রণালয়, তারা যদি একটু সুনজরে দেখে আমাদের শিল্পীদের একটু ভালো হবে, শিল্পীদের জন্য অনেক ভালো হবে, বা ফিল্মটা নিয়ে একটু ভালো হবে। সেটা আপনারা আপনার সাংবাদিক মাধ্যমে আপনারা এটা প্রচার করবেন, আপনারা একটু দেখবেন এটার জন্য। আর মুক্তির মাধ্যমে যাতে এই জায়গাটুকু আমরা হয় যেখানে হোক, বা আমরা অসহায় লোক গেলে যাতে একটু জায়গা দিতে পারি মুক্তির মাধ্যমে, সেটা আপনারা চেষ্টা করবেন। থ্যাংক ইউ। দর্শক, আমরা কথা শুনলাম রাতের এই আড্ডা, কাজ এবং কাজের সাথে সাথে কিন্তু এটা একটা আড্ডায় হয়ে যায়। চিত্রনায়ক মুক্তি আপা পেজ কাটছেন, আমাদের সনি ভাইও পেজ কাটছেন, চিত্রনায়ক দেখছি কমলদা কিন্তু ডিরেকশন দিচ্ছেন, এতক্ষণ কিন্তু কাজও করলেন। চাচা ভাস্তা আরমান ভাই এবং চুন্নু ভাই এবং চুন্নু ভাই উনিও কিন্তু আছেন। অর্থাৎ আমি যাদেরকে এখানে এসে পেয়েছি তাদের নামটাই আসলে বললাম। অনেকেই কিন্তু সন্ধ্যা রাত থেকে কিন্তু
এসেছেন এবং চলে গিয়েছেন। আমরা ক্যামেরার সামনে এই মুহূর্তে দেখছি। আবার আরেকটি কথা যেটা আসলে ফাইট ডিরেক্টর খুবই সুনামধন্য উনি আরমান ভাই কিন্তু বলেছেন যে চিত্রনায়িকা মুক্তি আফা দুস্থ অসহায় শিল্পী যারা আসলে দুস্থ অসহায় বলাটা কেমন হবে, যারা আসলে ভাড়া বাসায় থাকে, যাদের নিজস্ব বাসা নেই ঢাকা শহরে, তাদের জন্য কিন্তু তিনি বাসস্থানের ব্যবস্থা করার একটা উদ্যোগ নিয়েছেন বা চিন্তা ভাবনা করেছেন, উদ্যোগী নিয়েছেন। আমরা একটু জানবো এটা নিয়ে একটু 1 মিনিট বলে। যারা আমার শিল্পীদের জন্য রান্না করছেন, আয়োজন করছেন, তাদের পক্ষে আমরা সবাইকে নিয়ে আজকের এই সুন্দর বর্ষবরণকে উপভোগ করতে চাই। আমরা সবাই মিলে বলতে চাই, আমি 3 পর্যন্ত বলবো, সবাইকে শুভ নববর্ষ। 1 2 3 আপুর কাছে দিই মাইক্রোফোনটা। হ্যাঁ হ্যাঁ, আবার শুভ নববর্ষ। 1 2 3 বলো। 1 2 3